আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি চাকরিজীবীদের যে বেতন গ্রেড রয়েছে 1 থেকে 20তম গ্রেড, এই গ্রেডের যে বেতন বৈষম্য সেটি কিন্তু অনেক বেতন বৈষম্য রয়েছে এবং যে বেতন স্কেল রয়েছে সেটিতে কিন্তু হযবরল একটা অবস্থান। সেই সংক্রান্ত আপডেট তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করছি। কেউ স্কিপ করে চলে যাবেন না। বেতন স্কেলের একটা নমুনা এখানে দেখানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য 250 থেকে বেতন বেড়ে হয় 300 টাকা এবং 300 টাকা থেকে বেতন আবার 200 টাকাতে নেমে আসে। এরপর হয় 300, তারপর 400, তারপর 500, এরপরে 800, তারপরে 300, তারপরে 1200, তারপর 3500, তারপর 6000, তারপর 1000, তারপর 6000, এরপর 6500, এরপর 7500, এরপর 7000, এরপর 6500, এরপর 9500 টাকা, এরপর 12000 টাকা। কি বিজ্ঞানের কোনো সূত্র অনুসরণ করেছে কি এখানে, নাকি গণিতের কোনো সূত্র অনুসরণ করেছে বুঝতে খুব কষ্ট হচ্ছে। এটাকে লুডো খেলার মইয়ের সাথেও তুলনা করারও কোনো সুযোগ নেই, কারণ সেখানে যে কারো ভাগ্যেই বড় মইও পড়তে পারে আবার ছোট মইও পড়তে পারে, কিন্তু এখানে অন্যদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শুধু বিভিন্ন আকারের ছোট ছোট মই, আর নিজেদের জন্য নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বড় বড় মই। এখানে প্রতিপক্ষের জন্য বড় মইয়ের ওঠার কোনো সুযোগ রাখা হয়নি, অর্থাৎ যারা সচিব পদে আছে বা উপরস্থ পদে আছে তাদের জন্য কিন্তু সবসময় বড় পদ, বড় মই রাখা হয়েছে। এবং যারা খেলাটা আয়োজন করেছে তাদের ভাগে কোনো ছোট মই পড়ার কোনো সম্ভাবনাই রাখা হয়নি। পক্ষপাতিত্ব কাকে বলে দেখুন। এখানে আরও যে বিষয়টি উঠে এসেছে যে বেতন বৃদ্ধির এই ধারায় আপনারা দেখতে পাচ্ছেন যে 250 টাকা থেকে বাড়তে বাড়তে এক পর্যায়ে আবার 200 টাকায় নেমে আসছে, আবার বাড়তে বাড়তে 800 টাকায় যাচ্ছে, সেখান থেকে পা পিছলে হঠাৎ নেমে যাচ্ছে 300 টাকায়, আবার বাড়তে বাড়তে 6000 টাকায় গিয়ে শেয়ার বাজারের মতো হঠাৎ ধস নেমে সেটা আসে 1000 টাকায়। এভাবে নাটকের পর নাটক হয়েছে মাত্র 20টা গ্রেডের একটা কাঠামোতে। এটা কি শেয়ার বাজারের দরের ওঠানামা? আমার মনে হয় যারা এই কাঠামোটা করেছে তাদের কাছে এই ওঠানামার পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি নেই। এটা সম্পূর্ণ একটা মন করা স্বার্থপরতার সর্বোচ্চ প্রদর্শনী। বিমূর্ত কবিতা সম্পর্কে একটি রম্য রচনা পড়েছিলেন অনেক আগে একটি দৈনিক পত্রিকায়। সেখানে একটি গল্প উল্লেখ করা হয় এরকম যে ইংল্যান্ডের একজন প্রসিদ্ধ কবির একটি কবিতার অনুষ্ঠানে এক পাঠক ওই কবিকে তার একটি কবিতার দুটি চরণ উল্লেখ করে প্রশ্ন করল, স্যার, এই দুটি চরণ দ্বারা আপনি কি বুঝিয়েছেন? কবি জবাবে বললেন, সত্যি কথা বলতে কি, কবিতাটি যখন লিখেছিলাম তখন এই চরণ দুটির অর্থ শুধু আমি আর ঈশ্বর জানতাম, কিন্তু এখন দেখি শুধু ঈশ্বরই জানেন। আসলে হাস্যকর বিষয়টা, যেখানে যে বেতন গ্রেড রাখা হয়েছে এটার কোনো যুক্তি নেই এবং খুবই বৈষম্য রয়েছে। তো আমরা আশা করব বর্তমান সরকার যেন এই বেতন বৈষম্য দূর করে দেন, কারণ বৈষম্য দূর করার জন্যই কিন্তু বর্তমান সরকার এই পদে আসতে পেরেছে। তো আমরা আশা করব খুব দ্রুতই যেন এই বেতন বৈষম্য দূর করে নবম পে স্কেল ঘোষণা করেন। সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।